নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে একটা উম, ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কথা বলব। খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা জানি অনেকেই ইগনোর করে দেবেন, মানে যেহেতু এখানে কোনো মাল মশলা নেই, বাট একটা কেস এসছে আমার কাছে। বলতে পারেন দুটো, একটা ইনডাইরেক্ট, একটা ডাইরেক্ট। সেটা হচ্ছে তন্ত্র সাধনায় এমনই একটা দিক আছে, বিশেষ করে যারা ধরুন প্রপার তন্ত্র সাধনা করে না, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে উঠছে, সেখানে এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন না। কিন্তু কিছু সংখ্যক সাধক রয়েছেন, কিছু সংখ্যক এরকম ধরনের মানুষ রয়েছেন যারা নিজেদের অল্প অল্প মাত্রাতে, মানে অল্প স্টেপে অত্যাধিক মাত্রায় কিছু শক্তি অর্জন করার জন্যে কিছু জিনিস রিচুয়াল করে। এরকম একটা কেস আমার কাছে এসছে। আমি যেহেতু অনেক দূরত্ব, আমি নিজে থাকি কলকাতায়, এসছে মুর্শিদাবাদ থেকে। সেখানে হয়েছে যে একটা মেয়েকে, মানে এবারে আমি কিছু জিনিস এখানে সব কিছু উল্লেখ করতে পারবো না, কারণ খুবই গুপ্ত জিনিস এবং পাবলিকালি ওপেন করাও উচিত না। কিন্তু যেটুকুনি করার, সাবধান করার, আপনাদের সঙ্গে সেই পোর্শনটা শেয়ার করছি। বিশেষ করে এই সাধনায় কিছু যেটা দেখা যায় যে কুমারী মেয়েকে কালেক্ট করা হয় এবং তার জন্যে এরা হিপনোটাইজ করে বা খাবারের মাধ্যমে বশীকরণ করে, অনেক কিছু করে, যেটা আমরা দেখবেন শয়তান মুভিতেও এক ধরনের রিচুয়াল দেখতে পেয়েছি, যেটা রিয়েল কিন্তু, মানে দেখুন সিনেমেটিক ব্যাপারটা একটু আলাদা, কিন্তু যেটা দেখেছেন আমরা আমরা যেটা দেখেছি কিন্তু পারফেক্ট হয় এরকম। খাবারের মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে, যেটা প্রথম বিস্কুট, তারপরে যেটা বিস্কুট খাওয়ানোর কথা, ইত্যাদি ইত্যাদি। তার আগে যে ছোট কি একটা যেন দিয়েছিল। এবং তারপর একটা জিনিস আমরা দেখি, নিখোঁজ ছায়া, যেটা পর্ণসাবরী সাপের সেকেন্ড পার্ট। ওখানেও একটা সাধনার, তন্ত্র সাধনার ডার্ক সাইডকে দেখানো হয়েছে, যে কুমারী মেয়েরা বিশেষ করে এই কেসটা এসছে, যে এরম ধরনের কিছু ঘটনা ঘটে অনেক দিন ধরে একটি ছেলের সঙ্গে, মানে ছেলের সঙ্গে দেখা যায়। ডিটেলসে আমি বলতে পারবো না, প্রাইভেসির ব্যাপার আছে। সেই ছেলেটি এই তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত। তাকে পটিয়ে পাঠিয়ে তাকে, মানে নিরুদ্দেশ করার চেষ্টা করে এবং সফল হয় না। কিন্তু এর দেখুন, এখানে আমি এটা স্টপ করছি, কিন্তু যেটা এর মানেটা কি, কেন এটা সাবধান কেন হব, কারণ দেখুন আজ আমার কাছে, আমি তো শুধু এই ধরনের ক্লেনজিং করি না, অনেকেই করে। তো হয়তো সংখ্যায় কম, কিন্তু জিনিসটা রেজিস্টার্ড হয়েছে। একজন দাদা যিনি অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত এবং অ্যাঞ্জেল থেরাপির সঙ্গে যুক্ত, তিনি একটা কেস আমার সঙ্গে শেয়ার করেন, আর একটা আমার কাছে ডাইরেক্ট আছে। দুটোই কিন্তু সিমিলার কেস মোটামুটি, যেখানে কুমারী মেয়েদের আটক করে রেখে, ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো বিবাহিত মেয়ে, এবারে এই ব্যাপারটা বলছি, বিবাহিত মেয়েকে এই সাধনার প্রয়োজন হয় না। কারণ হচ্ছে যখন কোনো বিবাহিত মেয়ে ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে আমরা আসি, এবং বলতে পারেন আজকের দিনে ফিজিক্যাল রিলেশনশিপটা খুব কমন হয়ে গেছে, আফটার বিফোর ম্যারেজও ফিজিক্যাল রিলেশনশিপ হয়। তো সেই ক্ষেত্রে যখন একটা, ধরুন 14, 15 কি 16-র মধ্যে, অনেক সময় 12 বছরও চলে আসে, যে প্রথম যে মেন্সটা, মানে পিরিয়ডটা আরম্ভ হচ্ছে, ওই সময়কার যদি কোনো ফিমেল, মানে লেডিকে বা বাচ্চা মেয়েকে, প্রথম যে আস্তে 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 অ্যাডাল্টের দিকে যাচ্ছে, সেই অবস্থায় যদি এই ধরনের তন্ত্র সাধনা যারা করে নিয়ে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে তার যে ওই 4 দিনের যে ব্যাপারটা থাকে একটা ফিমেল বডিতে প্রত্যেক মাসে, সেই সময় তার ব্লাডটা, এবং আরও অনেক কিছু জিনিস আছে যেটা আমি ডিসক্লোজ করতে পারছি না, প্রচণ্ড মারাত্মক শক্তি অর্জন করার জন্য। এখানে অনেক ক্ষেত্রে এই রিচুয়ালকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, সেখানে কোনো প্রেত বা কোনো পিশাচের সঙ্গে ইনভলভমেন্ট এবং শারীরিক সম্পর্ক ঘটিয়ে সেখানে একটা ক্রিয়া করানো হয়। এটা কিন্তু নিছক, কিন্তু আপনারা ভাববেন না যে এটা হয় না, মারাত্মক লেভেলে হয়। কিন্তু হ্যাঁ, বলতে পারেন খুব এতটাই গুপ্তভাবে হয়, এমনভাবে মিসিং করানো হয় যেটা দেখলে মনে হবে যে কোনো কিডন্যাপ বা হারিয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে এরম ধরুন দুটো কেসই এসছে ফ্যামিলিগতভাবে। কিন্তু অনেক সময় কি হয়, ধরুন
মানে যারা ধরুন মানে কি বলতে মানে এরকমভাবে আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে আমি চিন্তা করছি না। মানুষ তার কর্ম হিসাবে কেউ ফুটপাতে রয়েছে তো কেউ বাড়িতে রয়েছি, তো সেইখান থেকে কালেক্ট হলে তখন কিন্তু খোঁজ খবর চট করে নেওয়া হয় না। এবং এই সমস্ত সাধনায় যারা ব্যাট সাধনায় কিছু শক্তি অর্জনের জন্যে, দেখুন ব্যাপারটাকে আমার মনে হয় যে ধরুন যদি তন্ত্র তো একটা পথ, সমস্ত কিছুই আমরা তন্ত্রের মধ্যে রয়েছি। আপনি খাবার বানাচ্ছেন, আপনি কাউকে ভালোবাসছেন, রেসপেক্ট করছেন, পুজো করছেন, সবই তন্ত্রের মধ্যে পড়ে। তন্ত্র ছাড়া কিছু নেই। কিন্তু তন্ত্র আবার একদিক দিয়ে একটা সাধনার পথ, যে পথে আমরা একে অপর মানে নিজেকে জানতে পারি, ঈশ্বরের সন্ধান পাই। তো সেই পথে যদি স্টেপ বাই স্টেপ গুরুমুখী যেটা বিদ্যা অর্জন করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে একরকম। বাট এর যে ডার্ক সাইডটা রয়েছে সেটা আজকের দিনে মানুষ যেমন বশীকরণ, মানে তন্ত্র ইজিকালটা এখন বশীকরণ, মারণ, উচ্চাটন, রক্তপাত, এই সমস্ত ব্যাপারগুলো এসে গেছে। ফলে আমাদের মতন সাধারণ যারা মানুষরা আমরা কিন্তু তন্ত্রকে এক ধরনের ভয় খাই। বাট ভয় খাওয়ার উচিত নয়, এই কারণে তন্ত্র একটা বিশাল বড় জিনিস যা আমাদের সারাউন্ডিং সবসময় আমাদের জীবনের সঙ্গে জড়িত। তো সেই ক্ষেত্রে এই ধরনের কিছু মানে এদের ঠিক সাধক বলবো না, নিম্ন জাতের মানুষ যারা তন্ত্র সাধনাকে, এটাও গুরুমুখী বিদ্যা, কিন্তু এমন কিছু রিচুয়াল আছে যেটা করার মাধ্যমে এই জিনিসগুলোকে করা। কারণ একটা স্টেজের পর একটা ফিমেল সে মানে শারীরিক সম্পর্কে অ্যাক্টিভ হতে পারে বা মানে সম্পর্কে আসতে পারে, তখন কিন্তু তার ওই মানে পিরিয়ডের সময়টা কিন্তু কার্যকর নয়, যেটা একটা কুমারী মেয়ের খুবই প্রয়োজনীয় ব্যাপার, মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা। ওই 4টে দিন তার ব্লাড নিয়ে অনেক কিছু করানো হয় এবং তার সঙ্গে সঙ্গে ওই সময়টা যদি কোনো প্রেতাত্মা, পিশাচ এর সঙ্গে যদি বন্ধন করানো যায় তাহলে কিন্তু তার শক্তিও মারাত্মক হয়। ফলে সাবধান এই কারণে, দেখুন আমরা আজকের দিনে খুবই ব্যস্ততার মধ্যে কাটাই, বিভিন্ন রকম কোন মানুষ কিভাবে আমাদের দেখছে, কার মধ্যে কি শত্রুতা বা এই ধরনের জিনিস লুকিয়ে রয়েছে কেউ জানে না। এখন বলবেন দাদা আপনি কি নেগেটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা নয়, কিন্তু সাবধানের মান নেই। ইউনিভার্সের থেকে অলওয়েজ কিন্তু আমাদের ইন্ডিকেশান আসে যে কোনটা মানে আমরা কোনো ভুল করতে গেলেও ইন্ডিকেশান আছে, কিছু খারাপ ঘটতে গেলেও ইন্ডিকেশান আছে, কিছু ভালো ঘটতে গেলেও ইন্ডিকেশান আছে। আমরা মেটালিস্টিক জগতের সঙ্গে এতটা বিজি থাকি আজকের দিনে, ফলে এই ধরনের জিনিসগুলোকে বুঝতে পারি না। ফলে যে সমস্ত মানে যখন তখন দুটো কেস আছে, মানে আরও হয়তো আমার মনে হয় আরও কিছু কেস আছে যেটা প্রকাশ্যে আসেনি বা তারা কার্যসিদ্ধিতে সফল হয়েছে, কিন্তু এই দুটো জায়গায় সফল হয়নি বলে তারও সাইড এফেক্ট হয়, অনেক সময় মারণ ক্রিয়া হয়ে যায়। কারণ যে এই ধরনের কাজ করতে পারে তার কাছে বশীকরণ মারণ খুব মানে হাতে মানে কি বলবো খুব সামান্য ব্যাপার এই ধরনের ক্রিয়া করা। ফলে ফ্যামিলিকে পুরো বরবাদ করে দিতে পারে, সেইটুকুনি ক্ষমতা এদের মধ্যে আছে ব্যাড সাইডের দিক দিয়ে। সো বি কেয়ারফুল ফ্রেন্ডস। কারণ এই কেসটা আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আগে গিয়ে শেয়ার করব যে কী হলো না হলো, মানে প্রোটেকশান কীভাবে আমি দিচ্ছি বা কীরমভাবে কী হতে চলেছে। কারণ আমি তো গিয়ে ধরুন এখনও পৌঁছোইনি, আমি যা কাছে ইনফরমেশান ভার্বালি কথা হয়েছে এবং কিছু এভিডেন্স আমার কাছে এসছে। প্রচণ্ড মানে দেখতে বাচ্চাটিকে খুবই সুন্দর, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে যে আর কিছু দিনের যাত্রী, মানে তাকে অন্যরকম ক্রিয়া করে দেওয়া হয়েছে। মানে তার জন্যে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্টের দরকার নেই, আপনি অনেক দূরে বসেও এই সমস্ত কাজ করতে পারেন, কারণ আজকের দিনে একটা ছোট ছবি অনেক বড় কাজ করে যায়। তো যাই হোক, সাবধানে থাকুন, ঈশ্বরের সঙ্গে থাকুন। 2025 ডার্ক এনার্জির একটা বলতে পারেন পিক পয়েন্টে যাবে। সো বি কেয়ারফুল এবং চোখ কান নাক এবং ঈশ্বরের উপর ভরসা রাখুন। নিজের প্রোটেকশন নিজে করতে শিখুন, নিজের ক্লেনজিং নিজে করতে শিখুন, অরালক করে রাখুন, নিজের ফ্যামিলির অরালক করে রাখুন। সমস্ত বিষয়ে আমি আরও কিছু ডিসকাস করব আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। নমস্কার।